রেমালের তাণ্ডবে তছনছ সুন্দরবন, মিলছে বন্য প্রাণীর মরদেহ। সিলেটের সীমান্ত অঞ্চলে উজানের ঢল, হঠাৎ বন্যায় পানিবন্দী মানুষ। সিরিজ হারের পর ঘাম ছড়ানো অনুশীলন, ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় টিম বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে থাকছি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে রক্ষা কবচ সুন্দরবন। মারা গেছে 26টি হরিণ, পাওয়া যাচ্ছে অন্য বন্য প্রাণীর মরদেহ। ভেঙেছে বন বিভাগের বেশ কিছু কার্যালয়, কর্মীদের আবাস, ট্রলার, 18টি জেটি, রিং বাঁধ ও 2000 ফুটের বেশি রাস্তা সহ অনেক স্থাপনা। জোয়ার জলোচ্ছ্বাসে লবণ পানিতে নষ্ট হয়েছে 30টি মিঠা পানির পুকুর। বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন। দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত বনরক্ষী, পর্যটক ও বনজীবীদের ওঠানামার 10টি জেটি, সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি। নষ্ট ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাও। লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া 13টি মিঠা পানির পুকুর। সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি। উদ্ধার হয়েছে 26টি হরিণের মরদেহ। আহত 17টি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা 3টি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা। এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেটিগুলো ছিল আপনার দুবলাচরে, তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে। সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধশতাধিক রিং বাঁধ ও 8টি জেটি। লোনা পানিতে একাকার 16টি মিঠা পানির পুকুরও। 2,61,00,000 টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের 18টি জেটি ধসে গেছে এবং 14টি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে। প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের 3টি ব্যারাক ভেঙে গেছে, স্টাফ ব্যারাক, এবং আমাদের প্রায় 2000 ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে। রিমালে সুন্দরবনে 2,61,00,000 টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত। মাসুম আলিসা, 21 টেলিভিশন। উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এই 4 উপজেলায় অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাতে পানিবন্দী মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 2টি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ ও সিলেটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের এই ঢল কমে যাওয়ায় সীমান্তবর্তী 4 উপজেলায় সকাল থেকে পানি কমছে। দর্শক, সিলেটের বন্যার খবর জানতে যুক্ত করে নিচ্ছি সহকর্মী ওয়েস খসরুকে। ওয়েস, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানান। জি ফেরদৌসী, সিলেটে বন্যা পরিস্থিতি আসলে গত 2 দিনে এই বন্যার পানি হঠাৎ বেড়ে গেছে। আপনি জানেন যে সিলেটের সীমান্তবর্তী যে 4টি উপজেলা রয়েছে, কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ, এই 4টি উপজেলা আসলে এই উজানের দলে হঠাৎ করে তলিয়ে যায়। এটি কিন্তু একদিনের বিষয় না, এটি বছর বছর হয়ে থাকে। এবং সিলেটে গতকাল রাতে যে ডলটা নেমেছিল সেই ডলে সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা
তলিয়ে গেছে এবং বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। রাতে প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা মিলে অনেক লোকজনকে উদ্ধার করে ইতিমধ্যে অর্ধশতাধিক যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলোতে নিয়ে গেছেন। তবে আসার কথা হলো যে এখন বৃষ্টি থেমে যাওয়ায়, উজানের বৃষ্টি থেমে যাওয়ায় পানি কমছে, পানি মানে বাড়ছে না। এই অবস্থায় আসলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। যদি উজানের ঢল নামে তাহলে সিলেটের এই 4টি উপজেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। ফেরদৌসী, আমি এখন আছি সুরমা নদীর তীরে। আসলে গত দুদিন আগে ওই সুরমা নদীতে পানি খুবই কম ছিল এবং এখন দেখেন আপনি যে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সুরমা না, কুশিয়ারা এবং সুরমার বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখন আসলে এই উজানের ঢলগুলো নিম্নাঞ্চলে এসে নামছে। এই কারণে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেটের যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আপাতত আসলে তত পরিমাণ বৃষ্টি হচ্ছে না, কিন্তু যদি ভারতের বিস্তীর্ণ এলাকা, যেটি আমরা জানি যে মেঘালয় এবং আসামের ওই এলাকাগুলোতে যদি বৃষ্টি হয় তাহলে ডল নামতে পারে এবং এই ডল যখন নামবে তখন বিশেষ করে সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের পরিস্থিতি আরো অবনতি হতে পারে। সেটি আসলে আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করবে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে সীমান্তবর্তী এলাকায় বিজিবি কর্মকর্তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে রাত থেকে কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো যাতে অভুক্ত না থাকে সে ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন। ফেরদৌসী, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমার কাছে। জি, ওয়েস খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটে একদম সুরমা নদীর পাড় থেকে আমাদেরকে বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ওয়েস খসরু। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। গাজায় যুদ্ধ আরো 7 মাস চলবে বলে সতর্ক করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান থাচি হানেকবি। বলেন, হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে আরও অন্তত 7 মাস যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে সম্প্রতি জমা দেয়ার পরিকল্পনার তথ্যের বরাতে এমনটা জানান তিনি। বলেন, এই পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে। 2024 সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে। এখন 5ম মাস চলছে। উল্লেখ করে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে বলে জানান। গেল 7 মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 36,000-এর বেশি ফিলিস্তিনি। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে নবাগত যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর নড়ে চড়ে উঠেছে টিম বাংলাদেশ। এখন যুক্তরাষ্ট্রের সুযোগ পেলেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা। বর্তমান পারফরমেন্সে মোটেও স্বস্তিতে নেই শান্ত সাকিবরা। এক সাক্ষাৎকারে অধিনায়ক শান্ত বলেছেন, ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে এগোতে চায় টিম বাংলাদেশ। বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে নিজেদের সেরাটাই দিতে চায় ক্রিকেটাররা। বাকিটা জানাচ্ছেন আকাশুজ্জামান। বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয় দল। ইতিমধ্যে সেখানে আয়োজক দেশটির সাথে এই ফরম্যাটে সিরিজও খেলেছে টাইগাররা। তবে পারফরমেন্সে খুশি হওয়ার সুযোগ নেই শান্ত সাকিবদের। নবাগত দলের সাথে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। এ হারে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে চ্যালেঞ্জও বেড়েছে আগের থেকে অনেক বেশি। এমন দুর্দিনে মূল টুর্নামেন্ট শুরুর আগে ভক্তদের সমর্থন চান অধিনায়ক শান্ত। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে, ক্রিকেটে পাশে থাকে, সো এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে। বাড়তি চাওয়া বলতে ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। অধিনায়ক হিসেবে এবারই প্রথম বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলবে নাজমুল হোসেন শান্ত। তাই মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সিনিয়রদের সহযোগিতা আশা করেন তিনি। এক্সপেরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয়, এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পাশাপাশি তাদের তো ক্যাপ্টেন্সি করারও একটা অভিজ্ঞতা আছে। সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। দলের হয়ে প্রত্যেকদিন অবদান রাখতে চান টাইগার অধিনায়ক। দলকে সম্মানজনক স্থানে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য তার। সবার কাছ থেকে আমার সমান এক্সপেকটেশন, যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে, এটাই প্রধান চাওয়া থাকবে।
মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার আরও একটি সুযোগ রয়েছে বাংলাদেশের। 1 জুন ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করব দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাতে চাই আরও একবার। প্রেমালের তাণ্ডবে তছনছ সুন্দরবন, মিলছে বন্য প্রাণীর মরদেহ। সিলেটের সীমান্ত অঞ্চলে উজানের ঢল, হঠাৎ বন্যায় পানিবন্দী মানুষ। সিরিজ হারের পর ঘাম ছড়ানো অনুশীলন, ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় টিম বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল।